আইনজীবী শামসুদ্দিন ইডির আইনজীবী হিসাবে কাজ করেছেন 4 বছর ধরে। একাধিক অভিযুক্তের জামিন আটকেছেন। দীর্ঘদিন তিনি ইডির সঙ্গে যুক্ত। এবার সেই ইডিকে পেঁচে ফেলতে সেই আইনজীবীর দ্বারস্থ হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জামিন পেতে মরিয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবার ইডির প্রাক্তন আইনজীবীর দ্বারস্থ হলেন তিনি। ইডির প্রাক্তন আইনজীবী আর শামসুদ্দিন ইতিমধ্যে পার্থর জামিনের পক্ষে আলিপুর আদালতে সওয়াল করেছেন। আগামী দিনেও তিনি পার্থর জামিন মামলার শুনানিতে থাকবেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর 2014 থেকে 2018 সালে ইডির আইনজীবী ছিলেন শামসুদ্দিন। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সহ বিভিন্ন আদালতে সওয়াল করেছেন তিনি। সেই সূত্রেই ইডির তদন্তের ধরন সম্পর্কে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। তার সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়। আইনজীবী মহলের মতে, যে তদন্তকারী সংস্থার সঙ্গে যুক্ত আইনজীবী তাকে যদি অভিযুক্তের তরফে দাঁড় করানো হয়, তার কথার মারপ্যাচ অনেকটাই আলাদা হবে। কারণ তিনি তদন্তকারী সংস্থার তদন্তের ধরন সম্পর্কে অবগত। তিনি ইডি ভবিষ্যতে পার্থকে কি ভাবছে, তাকে কোন পথে চাপে রাখতে পারে, অভিজ্ঞতায় সেই সম্পর্কেই একটা ইঙ্গিত পেতে পারেন আইনজীবী। তার সওয়াল জবাবে জামিন পেতে অনেকটাই সুবিধা হতে পারে পার্থ চট্টোপাধ্যায়। জানা যাচ্ছে 4 বছর ধরে আইনজীবী শামসুদ্দিন ইডির আইনজীবী হিসাবে কাজ করেছেন। একাধিক অভিযুক্তের জামিন আটকেছেন। দীর্ঘদিন তিনি ইডির সঙ্গে যুক্ত। এর সঙ্গে আরও দেখা গিয়েছে, জামিন চেয়ে রীতিমতো বিচারকের সামনে কেঁদে ফেলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছিলেন, আমাকে জামিন দিন, আমার শরীর আর দিচ্ছে না। তবে বারবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতে সওয়াল করা হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি পুরোটাই সুপরিকল্পিত, আর তার মাথায় রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী স্বয়ং। আইনজীবী দাবি করেন, নিয়োগ দুর্নীতি নিয়ে পার্থর বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে তাদের হাতে। গত বছর 23শে জুলাই নাকতলার বাড়িতে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ। তারপর থেকে তিনি বাড়ি ফিরতে সচেষ্ট, কিন্তু জামিন কি মিলবে? এখন সেটাই লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।